হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো বিশ্বকর্মা পুজোর আগের দিন, মানে বুড়ো রান্নার দিনকে। তো আজকে আমি এসেছিলাম কাকিমাদের বাড়িতে, আর কাকিমাদের তো এই বুড়ো রান্না পুজোটা আছে। ওই জন্য কাকিমা আমাকে বলেছিল যে একটু কাকিমার হাতে হাতে সাহায্য করতে আসতে, মানে রান্নাটা করে দিতে, কারণ একার পক্ষে এই সমস্ত এত কিছু রান্না করাটা একেবারে অসম্ভব। আমি এসেছিলাম সন্ধ্যে 7:30, এসে দুজন মিলে তো এখানে কেটে সমস্তটা গুছিয়ে রেখে দিয়েছি, আর তারপরেই ভাজাভুজি করতে বসে দিয়েছি। আর এদিকে তো আমি ভাজাভুজিটা করে নিচ্ছিলাম। প্রথমেই তো ভাজিয়ে নিলাম হচ্ছে চিচিঙ্গা, তারপরেই ভেজেছিলাম হচ্ছে কাঁকরোল, আর এখানে তো একটু ভেজে একটু মিলে রেখেছিলাম, তার কারণ হলো ঠান্ডা হলে সমস্তটা একটু সুন্দরভাবে গুছিয়ে রাখবো, তাই জন্য সব কিছুই ভাজা টুকটুক করে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে ভেজে নিচ্ছিলাম হচ্ছে মাছ, আর এইখানে তো কাতলা মাছ, ইলিশ মাছ দুটোই ছিল। ওদিকে তো কটা ইলিশ মাছ ভাজছিলাম, আর তারপরে তলাতেও ইলিশ মাছ ছিল, তো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম। এই যে সকালবেলা এটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। এখান থেকে তো অর্ধেক খাওয়া হয়ে গেছে। এখানে ছিল পুঁই শাক, তারপরে ছিল হচ্ছে বাঁধাকপি। এইগুলো হচ্ছে একেবারে শুকনো শুকনো করা হয়েছে যাতে ভালো থাকে। আর আজকে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। আর এই যে যেটা ছাড়া একেবারে পান্তা অসম্পূর্ণ, পান্তা পান্তা তো থাকবেই। এখানে হাঁড়িতে তো জল দিয়ে পান্তা রেখে দিয়েছে, আর এই পায়েসটাও কিন্তু আমিই রান্না করেছি। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, যারা যারা খেয়েছে তারাই বলেছে। আর তোমরা যদি আমার হাতে রান্না পায়েসের রেসিপি চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। পুরোপুরি আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো পায়েসের পুরো রেসিপিটা। আর পায়েসটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল, যেটা আগেই বললাম। আর এখানে ছিল আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, তারপরে ছিল হচ্ছে চিচিঙ্গা ভাজা, আরও কয়েকটা ভাজা হচ্ছে আলাদাভাবে রাখা হয়েছে, তার কারণ হলো একটা থালাতে ধরেনি তাই। আর সবকটা খাবারই চুবড়ি চাপা দিয়ে রাখা হয়েছে, তার কারণ হলো একেবারেই হচ্ছে গরম ছিল, আর যদি এইগুলো এমনিভাবে চাপা দেওয়া থাকতো তাহলে তো একেবারে খারাপ হয়ে যায়। আর বেশিরভাগ মাছ কিন্তু ভেজেই রেখেছে। তারপরে কিন্তু কয়েকটা মাছের ঝাল করেছিল, এটা হলো সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছিল, টমেটো দিয়ে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এখানে তো রাজকেও খেতে দিয়ে দিয়েছিল, কারণ ও ডিউটিতে যেত। আর এখানে কিন্তু সব কিছুই গুছিয়ে নিয়েছে, আমাকেও কাকিমা খেতে দিয়ে দিয়েছিল। তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।